আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে ইংরেজি প্যারাগ্রাফ সাজেশন নিয়ে এসেছি। হ্যাঁ, এসএসসি 2026 সালের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি 2026-এর জন্য আমার এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা আমার এই সাজেশনটি ফলো করবে তারা পরীক্ষার হলে গিয়ে নিরাশ হবে না। আমার এই সাজেশনে খুব বেশি প্যারাগ্রাফ দেইনি আমি খুব বেশি প্যারাগ্রাফ দেইনি। মাত্র 10টা প্যারাগ্রাফ দিয়েছি। এই 10টা প্যারাগ্রাফ থেকেই তুমি যে কোনো বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন তুমি কমন পাবে। আমার এই 10টি প্যারাগ্রাফ থেকে তুমি যে কোনো বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন তুমি অবশ্যই এখান থেকে কমন পাবে। আমি এখানে প্রথমে কি রেখেছি প্যারাগ্রাফে, 1 নম্বরে দেখতে পারতেছি ট্রি প্ল্যান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ সম্বন্ধে একটা প্যারাগ্রাফ দিয়েছি। 2 নম্বরে দিয়েছি একটি স্কুল লাইব্রেরি এর বাংলা, এনভায়রনমেন্টাল পলিউশন এয়ার ওয়াটার। আচ্ছা, এখানে দূষণ বলতে মানে কি দূষণ নিয়ে প্রশ্ন হতে পারে তা আমি এখানে রেখে দিয়েছি। পরিবেশ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ আসতে পারে। 4 নম্বরে দিয়েছি আমি ট্রাফিক জ্যাম। 5 নম্বরে আমি দিয়েছি ইউর স্কুল ম্যাগাজিন, তোমাদের স্কুল ম্যাগাজিন। যদি এটা পরীক্ষায় আসে তখন তুমি ইউর স্কুল ম্যাগাজিন লিখবে না, তখন লিখবে আওয়ার স্কুল ম্যাগাজিন অর্থাৎ আমাদের স্কুল ম্যাগাজিন। 6 নম্বরে আমি কি রেখেছি? 6 নম্বরে আমি রেখেছি এ উইন্টার মর্নিং, একটি শীতের সকাল। নেক্সট 7 নম্বরে লিখেছি এ বুক ফেয়ার, একটি বই মেলা। পরীক্ষায় এ বুক ফেয়ার আসতেই পারে, তখন যদি আসে তখন লিখে দিবে। এবং 8 নম্বরে আছে এ রেনি ডে, একটি বৃষ্টির দিন। তারপর 9 নম্বরে লিখেছি আমি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা। আচ্ছা, এখানে একটা কথা বলি, যারা যারা শুধু গুড সাইড এবং ব্যাড সাইড এই দুইটা ফরম্যাট ফলো করে অনেকগুলো প্যারাগ্রাফ লেখো শুধু টপিক বসিয়ে দিয়ে, তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা লিখতে গিয়ে। এখানে কিন্তু গুড সাইড বা ব্যাড সাইড নেই। এজন্য বলি প্যারাগ্রাফ ফরম্যাট অনুসরণ করে না লিখে মুখস্থ করে ইনফরমেটিভভাবে লেখা সব থেকে শ্রেয়। 10 নম্বরে আছে ডেসফরেস্টেশন অর্থাৎ বন উজাড় করা। এই প্যারাগ্রাফটা গুরুত্বপূর্ণ, তবে আমি এখানে খুব বেশি প্যারাগ্রাফ দেইনি আমার সাজেশনে। এই অল্প কয়েকটা প্যারাগ্রাফ পড়ে তোমরা ভালো রেজাল্ট করবে আমি আশা করি। আর এখান থেকেই থাকবে বোর্ড পরীক্ষায়। তুমি যে কোনো বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন এর বাইরে কোনো প্যারাগ্রাফ থাকবে না। কোশ্চেনে এর বাইরে কোনো প্যারাগ্রাফ থাকবে না। তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করতেছো না, কিন্তু এটাই সত্যি। যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে তোমরা সবার প্রথমে এই প্যারাগ্রাফগুলো মুখস্থ করবে এবং তোমরা যা যা ভালো মনে করো ওগুলো মুখস্থ করবে, কিন্তু এই 10টা আগে খুব ভালো করে মুখস্থ করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকাল প্যারাগ্রাফে ভালো মার্ক পেতে হলে প্যারাগ্রাফটি অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। ব্যাড সাইড অ্যান্ড গুড সাইড ফরম্যাট অনুসরণ করে প্যারাগ্রাফ লিখলে আজকাল ভালো মার্ক পাওয়া যায় না। মার্ক পাওয়া যায় ঠিকই, কিন্তু ভালো মার্ক পাওয়া যায় না। এই কারণে সবসময় চেষ্টা করবে প্যারাগ্রাফ মুখস্থ লেখার জন্য এবং ইনফরমেটিভ হতে হবে। ইনফরমেটিভ যদি হয় প্যারাগ্রাফ, অবশ্যই তোমাকে ওইখানে টিচার 95% 80
98% মার্ক তোমাকে দিয়ে দিবে। এখন আল্লাহ হাফেজ, শুভেচ্ছা নিরন্তর, এবং পরবর্তী সাজেশন নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ অপেক্ষা করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।